সো বদর যুদ্ধের পটভূমিটা চিন্তা করেন, 2য় হিজরি, মক্কা, রমাদান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু আতিকা বিনতে আব্দুল মুত্তালিব উনি একদিন একটা স্বপ্ন দেখলেন রাত্রেবেলা। উনি স্বপ্ন দেখলেন যে একটা উট আসতেছে মক্কার দিকে এবং সেই উটের পিঠে একজন আরোহী, সেটা চিৎকার করে মক্কার অধিবাসীদের ডাকতেছে। আচ্ছা, চিৎকার করে মক্কার অধিবাসীদেরকে ডাকতেছে। আচ্ছা, এবং সেই উট এবং উটের আরোহী তারা আস্তে আস্তে স্বপ্নের মধ্যে দেখতেছেন এটা আস্তে আস্তে প্রথমে কাবার উপর উঠে গেল, তারপর মক্কার একটা পাহাড়ের উপর উঠল এবং তারপর বলল যে তোমরা 3 দিনের মধ্যে ধ্বংস হয়ে যাবা। স্বপ্নের মধ্যে ঘটতেছে এসব। এবং তারপর সে একটা পাথর ছুঁড়ে মারল মক্কার দিকে, সেই পাথর ভেঙে পাথরের টুকরা মক্কার প্রত্যেকটা ঘরের মধ্যে ঢুকে গেল। স্বপ্ন শেষ। স্বপ্ন কে দেখছেন? আতিকা বিনতে আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু। এই স্বপ্ন দেখার পর উনি তো খুবই পেরেশান যে এটা আসলে সিম্বলিক স্বপ্ন, আসলে এটা মানে ব্যাপারটা আসলে কি, এটা নর্মাল কোনো স্বপ্ন না, বোঝা যাচ্ছে। এবং এই পরিবারের তো মানে ইতিহাস আছে স্বপ্নের, আর আপনারা জানেন। তো ওই জায়গা থেকে উনি খুবই চিন্তিত, মানে এটা ব্যাপারটা কি হলো। এবং উনি এটা কার সাথে কথা বললেন? আব্বাসের সাথে, আল আব্বাসের সাথে রাদিয়াল্লাহু আনহু, ওনার সাথে কথাটা বললেন। উনি বললেন যে এই কথাটা আপনি আর কারোর সাথে, তো এই স্বপ্নটা আতিকা বিনতে আব্দুল মুত্তালিব দেখলেন, তিনি আল আব্বাসকে বললেন। আল আব্বাস বললেন এটা নিয়ে তুমি কারোর সাথে কথা বলো না। উনি গিয়ে ওনার এক বন্ধুর সাথে এটা নিয়ে কথা বললেন। আচ্ছা, তাকে বললেন যে তুমি এটা কারোর সাথে কথা বলো না। সে গিয়ে তার বাবাকে বললো এবং বললো যে তুমি এটা কারোর সাথে কথা বলো না। তো এইভাবে ওই দিনের মধ্যে বা খুব দ্রুত পুরো মক্কার মধ্যে এই খবরটা ছড়ায় পড়লো। আল আব্বাস যখন বাইতুল্লাহ তাওয়াফ করতে গেলেন, উনি গিয়ে দেখলেন যে আবু জাহেল সহ কুরাইশের যে নেতারা আছে তারা বসে আছে এবং তারা এই স্বপ্নটা নিয়ে কথা বলতেছে। তো ওনাকে দেখার পর সে ডাকলো, ডেকে মানে খুব মানে তাচ্ছিল্য করে বলতেছে যে বনু আব্দুল মুত্তালিবের তো সবাই এখন নবী হয়ে যাচ্ছে, তোমাদের ফ্যামিলির পুরুষরা একসময় নবী ছিল, এখন তোমাদের মহিলারাও নবী হয়ে যাচ্ছে। এভাবে খুব অপমান করলো এবং বললো যে তোমাদের স্বপ্নে তোমরা 3 দিনের কথা বলছো, তো 3 দিন শেষ হোক, এর মধ্যে যদি কিছু না হয় আমরা আরবে বলবো যে এই পরিবারের মতো মিথ্যুক পরিবার আর কেউ নেই। আবু জাহেল এটা বললো, খুব বাজেভাবে অপমান করলো আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। তো আল আব্বাস বাসায় গেলেন, বাসায় যাওয়ার পর বাসার মহিলারা আবার তার সাথে রাগারাগি করলো যে এই বুড়া লোক তোমার আমাদের ফ্যামিলির ব্যাপারে এত এত কথা বললো, আব্দুল মুত্তালিবের ফ্যামিলির ব্যাপারে এত কথা বললো, তুমি কিছু বললো না কেন? তো উনি ঠিক করলো যে ঠিক আছে, 3 দিন পরে আমি গিয়ে তাকে একটা উচিত জবাব দিব। তো 3য় দিন শেষ, সকালবেলা আল আব্বাস গেছেন তাওয়াফ করতে বাইতুল্লাহতে। তো তাওয়াফ করতে গিয়ে উনি ঠিক করছেন যে আবু জাহেলের সাথে দেখা হবে তাওয়াফ শেষে, তখন তার সাথে গিয়ে আমি কিছু কড়া কথা বলবো। তো আল আব্বাস বলতেছেন ওই দিন আমি দেখি যে আবু জাহেল তো একটা মানে তার ক্যারেক্টারিস্টিক স্বপ্নে আপনারা জানেন, তার পার্সোনালিটি স্বপ্নে আপনারা জানেন, ঔদ্ধত্যপূর্ণ একটা মানুষ, মানে ঘাঘু লোক, কথা কেমন কাজ কেমন, বাট সে দিশেহারা হয়ে ছুটে আসতেছে, তার চোখে মুখে উৎকণ্ঠা, একটা মানে বড় মানে খুব টেনশনের মধ্যে পড়ে গেছে। বাকিরাও সবাই দৌড়াদৌড়ি করছে, কি ব্যাপার, কি হয়েছে? ঘটনা হলো দামদাম ইবনু আমর আল গিফারি নামে একজন ভদ্রলোক, এক লোক, উনি ওই সময় মক্কার ভিতর ঢুকছে, ঢুকে উট থেকে নামছে, উটের নাক কেটে দিছে, নিজের পোশাক ছিঁড়ে ফেলছে, তারপর চিৎকার করে বলছে ইয়া কুরাইশ, তোমাদের কাফেলা তোমাদের কাফেলা তোমাদের কাফেলা আক্রমণ হতে যাচ্ছে, সাহায্য সাহায্য, কিন্তু আমার মনে হয় তোমরা এটাকে বাঁচাইতে পারবা না। এই ঘটনার পর সবাই দিশেহারা, তখন আর ওই স্বপ্ন নিয়ে চিন্তা করার কারো টাইম নেই। ঘটনা কি হয়েছে? ঘটনা হলো আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশদের একটা কাফেলা, বাণিজ্য কাফেলা সিরিয়াতে যাচ্ছিল আর শামে যাচ্ছিল, এবং ওটা মানে কুরাইশদের বিশাল পরিমাণ বিনিয়োগ সম্পদ ওই কাফেলার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুপ্তচরদের মাধ্যমে, তার ইন্টেলিজেন্সের মাধ্যমে এটা জানতে পারছেন। জানা মাত্র রাসূলুল্লাহ ঠিক করছেন যে আমরা এটাকে অ্যাটাক করব, এবং অ্যাটাকটাও মুসলিমদের বাহিনীর সাথে সাথে বের হয়ে গেছে, লম্বা কোনো সময় নেয় নাই। এবং রাসূলুল্লাহ কি বলছেন, যাদের সাথে বাহন আছে তারাই শুধু যাবা, আর কেউ না। মক্কাতে যদি গিয়ে সময় নিয়ে বাহন টাহন নিয়ে আসা হতো তাহলে অ্যাটলিস্ট 1500 মানুষ নিয়ে আসা যেত, যোদ্ধা। কিন্তু রাসূলুল্লাহ বলছেন যে না, এখন যাদের সাথে বাহন আছে শুধুমাত্র তারা। সো অল্প যে কজন মানুষ ছিল ওনারা বের হয়ে গেছেন। রাসূলুল্লাহ যে বের হয়ে গেছেন, এটা আবার আবু সুফিয়ান জানতে পারছেন যে আমার সাথে কুরাইশদের সব ধন সম্পদ নিয়ে আমি ব্যবসা করতে যাচ্ছি, মুহাম্মদ তো আসতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই চিন্তা থেকে সে কি করলো, দ্রুত মক্কাতে একটা খবর পাঠাইলো যে আমাদেরকে হেল্প করো। হেল্প করতে কাকে পাঠাইলো, মানে এই খবরটা নিয়ে কাকে পাঠালো? এই দামদাম ইবনু আমর আল গিফারিকে। সেই আতিকা বিনতে আব্দুল মুত্তালিবের স্বপ্ন দেখা 3য় দিন এসে মক্কায় ওই কাহিনী বলল।
এটার পর কুরাইশ দিশেহারা এবং উৎকণ্ঠিত। কুরাইশের সব নেতারা, একদম কুরাইশদের এলিট, সবাই একসাথে হয়ে যে না, এটা এখন বন্ধ করতে হবে যে কোনোভাবে, আমাদের কাফেলা তো আমাদের বাঁচাতে হবে, দুনিয়া তাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তারা ঠিক আছে, এটা এই করতে হবে। তারা বের হয়ে গেল, একদম তাদের বড় বড় সবচেয়ে ভালো বাহন, অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে তারা বের হয়ে গেল। আচ্ছা, এরপরে এদিকে কি হয়েছে, আবু সুফিয়ান জানতে পারছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিকে আসতেছে। এটা জানার পর সে যেটা করলো, সে একদিকে তো হেল্পের জন্য মানুষ পাঠাইছে, খবর পাঠাইছে, বাট এটা জানার পর সে যেটা করলো যে ঠিক আছে, আমি এখান থেকে সরাই নিয়ে চলে যাই। সে পুরা কাফেলাকে সরাই উপকূলের দিকে নিয়ে গেল। আবু সুফিয়ানের কাফেলা কিন্তু ছোট ছিল, মনে করেন 40-50 জন মানুষের বেশি না, 40 জন বারবার আসছে সিরাত। সে ওটা নিয়ে চলে গেল এবং চলে গিয়ে সে আরেকটা খবর পাঠাইলো কুরাইশের কাছে যে যুদ্ধ করার আর দরকার নাই, কাফেলা সিকিউর, কাফেলা সেফ আছে, এত চিন্তা করার দরকার নেই, ঠিক আছে, আমাদের আর যুদ্ধ করার প্রয়োজন নেই। কিন্তু আবু জাহেল তখন কি বলল? আবু জাহেল বলল যে না, আমরা বদরে যাব, বদরে গিয়ে আমরা 3 দিন অবস্থান করব, আমরা মদ খাবো, আমরা গান বাজনা করব, দাসীরা আমাদের মনোরঞ্জনের জন্য নাচবে, বেদুইনরা আমাদের এই অভিযান নিয়ে গল্প লিখবে, কবিতা লিখবে, এটা চর্চিত হবে আরবে, মানে আমরা দেখাই দিব আমরা বাপের বেটা, রাইট? আমাদের কত শান মান সম্মান মর্যাদা কুরাইশ দেখাই দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এইদেরকে, এই যে মুসলিমদেরকে আমরা দেখাবো যে আমাদের সম্মান কত, আমরা কুরাইশ। তো এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলছেন যে তোমরা তাদের মতো হয়ো না যারা বের হয়েছিল কেন, অহংকারের জন্য, লোক দেখানোর জন্য, এবং কেন ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিরত রাখার জন্য। এবং এখানে দেখেন যে কুরাইশের কিন্তু বদর যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না। এই ঘটনার পর তার বদর যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই। এবং বদর যুদ্ধে কি হয়েছে এটা আমরা জানি, কুরাইশের টপ লিডারশিপ শেষ বদর যুদ্ধে, এটা তারা ইজিলি অ্যাভয়েড করতে পারতো, দুনিয়াবি সেন্সে তারা অ্যাভয়েড করতে পারতো, কিন্তু তাদের অধ্যত্ত, তাদের যে অ্যারোগেন্স, ওই যে আমরা বাংলায় বলি যে মরণ ডাকছে, তাই না, ওইরকম একটা ব্যাপার, এইটার কারণে তারা কিন্তু ওখান থেকে নিজে নিজে তারা সেখানে গেল। এবং এটা কুফারের যারা নেতা, তাদের একটা বৈশিষ্ট্য, যুগে যুগে আপনারা দেখবেন। নমরুদ কি বলছিল? আমি জীবন দিই, আমি মৃত্যু দিই। ফিরাউন কি বলছিল? আনা রাব্বুকুমুল আলা। আদ জাতি কি বলছিল? মান আশাদ্দু মিন্না কুওয়া, যে আমাদের চেয়ে শক্তিশালীকে। এবং বর্তমান সময় যে কুফার আছে, হিন্দুত্ববাদী যারা আছেন, এদেরও দেখবেন এই ঔদ্ধত্যটা আছে। তারা অনেক কাজ করে যেটা তাদের করার দরকার নেই, তারা তাদের জায়গায় নর্মালি থাকতে পারে, কিন্তু এই ঔদ্ধত্যটা তাদের মধ্যে আছে যে মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালীকে। কিন্তু তারা এটা বুঝে না। আওয়ালাম ইয়ারাও, বলেন আয়াতটা বলেন, আওয়ালাম ইয়ারাও আল্লাহুল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, যে যেই আল্লাহ তাদেরকে তৈরি করছেন তিনি কি তাদের চেয়ে বেশি শক্তিশালী নন? এই জিনিসটা তারা ভুলে যায়। আচ্ছা, এবং এরপরে যেটা হলো যে বদরের যুদ্ধে, এই বদরের যুদ্ধের সময় উম্মতে মুহাম্মাদী বনী ইসরায়েলের সাথে নিজের পার্থক্যটা প্রমাণ করছে। সেটা কি? প্রথমে যখন আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণ করার কথা হবে, সেইখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কথা জানতে চাইছিলেন যে আপনারা কি বলেন। তো মুহাজির সাহাবী তারা তো সবাই বলে দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা বলছেন যে হ্যাঁ আমরা অবশ্যই যুদ্ধ করব। বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আনসারি সাহাবীদের কথা শুনতে চাচ্ছিলেন, কারণ এখানে একটা বিষয় ছিল। সেই বিষয়টা হলো আনসাররা যে বায়াত করছেন সেটা হলো মদিনাতে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেফটি দিবেন, প্রোটেক্ট করবেন। এইটা টেকনিক্যালি মদিনার ভেতরে না, মদিনার বাইরে। বদর হলো মদিনা থেকে 100-150 কিলোমিটারের মতো, আপনারা জানেন। তো এই জায়গায় তারা চাইলে বলতে পারতো যে আমরা তো মদিনার কথা বলছি, এটা তো বদর, মদিনা না। কিন্তু প্রথমে কি হলো, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, আনসারীদের বড় নেতা, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় আমাদের কথা শুনতে চাচ্ছেন, আপনি যান, আপনি যদি সমুদ্র পর্যন্ত যান আমরা আপনাকে সমুদ্র পর্যন্ত ফলো করব। এটা উনি বলেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় বিষয়টা হলো, ওই যে আমরা বললাম যে আবু সুফিয়ান তো তার বাহিনী কাফেলা সরায়ে উপকূলে চলে গেছে, সেটা ছিল 40 জনের। কিন্তু কুরাইশের বাহিনী, আবু জাহেলের সেনাবাহিনী, সেটা আসতেছে মক্কা থেকে। এবং এটা যখন মুসলিমরা বুঝলো যে না, এখন আমাদের বাণিজ্য কাফেলা না, কুরাইশের মূল বাহিনীর সাথে আমাদের এখন লড়াই হবে, সেটার সংখ্যা কত? 1000-এর মতো। তখন ব্যাপারটা ডিফারেন্ট। আপনি যুদ্ধ করতে বের হয়েছেন 40 জনের সাথে, এখন আপনি জানছেন 1000, জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, ইকুয়েশন চেঞ্জ হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মাশওয়ারা করলেন, শুরা করলেন, ডাকলেন সবাইকে। মুহাজির সাহাবীরা আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা ফাইট করেন, আমরা আপনার সাথে আছি, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কিন্তু তখনও রাসূলুল্লাহ আবারও আনসারীদের কথা শুনতে যাচ্ছিলেন। তো তখন আল মিকদাদ ইবনে আসওয়াদ,
উনি একটা কথা বলছেন যেটা আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত উম্মতে মুহাম্মাদি এটা নিয়ে গর্ব করে, কিয়ামত পর্যন্ত এটা উম্মতে মুহাম্মাদি এটা নিয়ে গর্ব করবে। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যান, আমরা কখনো বনী ইসরাঈলের মতো বলবো না যে আপনি আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা যাব না, বরং আমরা আপনার সাথে যুদ্ধ করব, আমরা আপনার সামনে যুদ্ধ করব, পিছনে যুদ্ধ করব, ডানে যুদ্ধ করব, বামে যুদ্ধ করব। আপনি এবং আপনার রবকে যুদ্ধ করবেন, আমরা আপনার সাথে যুদ্ধ করব, এটা উনি বললেন। সো এইটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হলেন যে এই বিষয়টা, এবং আলহামদুলিল্লাহ এটা হলো উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য, বনী ইসরাঈলের বৈশিষ্ট্য না। এবং এইখানেও কিন্তু সাহাবীদের মধ্যে সবাই মানসিকভাবে প্রস্তুত ছিলেন না এই যুদ্ধটার জন্য, এই অবস্থাটার জন্য, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন। ভাই একটু আয়াতে বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, এই আয়াতে আল্লাহ বলছেন সাহাবীদের মনের কি অবস্থা ছিল এটা আল্লাহ এখানে প্রকাশ করছে। আচ্ছা, আরেকটা বিষয় এটা আপনারা জানেন যে বিজয়ের যে ব্যাপারটা, বিজয়টা কিভাবে আসে। আমরা কিন্তু যখন চিন্তা করি এখনো উম্মতের পুনরুত্থান কিভাবে হবে, আমাদের পুনর্জাগরণ কিভাবে হবে, তখন আপনি দেখবেন আমরা যেই উত্তরগুলো আমাদের সমাজে বা বিশ্বে মানুষ বেশি পছন্দ করে, এই সবগুলো হলো দুনিয়াবে কিছু জিনিসপত্রের কথা, যে আমাদের অস্ত্র লাগবে হয়তো বা আমাদের জ্ঞান বিজ্ঞান লাগবে, ডিগ্রি লাগবে, এই লাগবে সেই লাগবে। কিন্তু আপনি যদি বদরের জিনিসটা দেখেন, বদরের হিসাবটা হলো কাফেরদের সংখ্যা প্রায় 1000 বা 1000, মুসলিমদের সংখ্যা 300-র একটু বেশি বা 310-এর একটু বেশি, কেউ 13 বলছেন, 17 বলছেন, 19 বলছেন, তো প্রায় 3 ভাগের 1 ভাগ। কাফেরদের এখানে প্রচুর উট এবং ঘোড়া, মুসলিমদের 2টা ঘোড়া, আর জুবাইরের একটা, মিকদাদের একটা, রাদিয়াল্লাহু আনহু আজমাইন, 70টা উট, আর কিছু নাই। এই অবস্থায় তারা যুদ্ধ করতে গেছেন, তো এখানে জেতার কিন্তু কোনো কথা না। এবং সহিহ বুখারীর বর্ণনা আছে, আল বারা ইবনে মালিক উনি বলতেছেন যে তালুতের সাথে যুদ্ধে বনী ইসরাঈলের যে কয়জন ছিল, আমরা বলতাম যে বদরের যুদ্ধ এরকম কয়জন ছিল। তালুতের সাথে যুদ্ধে আপনার আবারও জানেন, সূরা বাকারার ঘটনা, যে বড় সেনাবাহিনী বের হয়েছিল, বা যেতে 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 অল্প কিছু মানুষজনে টিকে ছিল, কারণ আল্লাহ ফিল্টারিং করছিলেন। তো ওনারা বলতেন যে আমাদেরও এরকম। এবং আরেকটা কথা বলতেন যে তালুতের সাথে যুদ্ধে বনী ইসরাঈলের যারা ছিল এরা হলো বনী ইসরাঈলের সবচেয়ে ভালো যারা তারা। এবং আমরাও বলি যে বদরের যুদ্ধে যারা ছিল এটা হলো উম্মতে মুহাম্মাদের ওই সময়ের পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যারা তারা। আচ্ছা, এরপরে আপনারা জানেন যে সংখ্যা কেমন ছিল, যে মুহাজির সাহাবী ছিল প্রায় 86 জন সম্ভবত, আল আউসের সংখ্যা ছিল 170, আল আউস ছিল 61, আল খাজরাজ ছিল 70-এর মতো। কেন? আল খাজরাজের বাসা ছিল, মানে তাদের বসতি ছিল মদিনার উঁচু দিকে, এই কারণে তারা আসতে পারেন নাই, কারণ রাসূলুল্লাহ তো সময় দেন নাই, বলছেন যাদের বাহন আছে চলে আসো, এটা একটা কারণ। আচ্ছা, এই যুদ্ধের মুসলিমদের নিজস্ব ব্যানার ছিল, পতাকা ছিল, পতাকা ছিল সাদা, একটা পতাকা ছিল সাদা, এটা কার হাতে ছিল কেউ বলতে পারবেন? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর কাছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 2টা পতাকা দিয়েছিলেন, ওটার রং ছিল কালো, এই 2টার রং ছিল কালো। মুসলিমদের একটা স্লোগান ছিল, স্লোগানটা ছিল আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ স্লোগানটা ছিল, মুসলিমরা ইউজ করছে। আচ্ছা, এরপর আরেকটা বিষয় এখানে ছিল, যেমন মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের জন্য প্রিপারেশনটা কিভাবে নিয়েছেন। দেখবেন দুনিয়াবি বা আসবাবের জগতের অনেকগুলো কাজ উনি করছেন। যেমন আপনারা যারা সিরা পড়ছেন জানেন যে মুসলিমরা কুয়ার পানির কাছাকাছি, পানির যে উৎস ছিল সেটার কাছাকাছি অবস্থান নিয়েছে, আর কুরাইশদের ওইদিকে যে কুয়ার মুখগুলো ছিল সেগুলো বন্ধ করে দিয়েছেন, এটা একটা কাজ করছেন। একটা নির্দিষ্টভাবে উনি সৈন্যদেরকে সাজাইছেন, কিভাবে? যে সারি সারি করে সাজানো হয়েছে। প্রথম সারিতে ছিল যাদের হাতে বর্ষা, পরের সারিতে হলো যাদের হাতে তীরন্দাজ, মানে তীর, মানে এটার কারণটা কি? পেছনের সারি থেকে তীর মারবে আর সামনের সারি থেকে বর্ষা দিয়ে কাউকে আসা থামাবে। এই ট্যাকটিকটা, এটার নাম ছিল জাহাফ। এটা আরবে পরিচিত ছিল না, এটা পারস্যের লোকেরা এবং রোমান লোকেরা ইউজ করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইউজ করছেন। অর্থাৎ এখান থেকেও আমরা এই শিক্ষাটা পাই, যেখানে আকাইদি ইস্যু নাই আপনি সেটা কাফেরদের কাছে নিতে পারবেন, দেয়ার ইজ নো প্রবলেম। আকাইদি ইস্যু যেখানে নেই, বাট যেখানে আকাইদি ইস্যু আছে সেখানে অন্য জিনিস। সো কোনো একটা জিনিস কোন জায়গা থেকে আসছে এটার চেয়ে বড় বিষয় হলো আকাইদিভাবে বা শারঈভাবে এটা আমাদের সাথে সাংঘর্ষিক কি না, এটা কি একটা বিষয়। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কিছু করলেন, রাসূলুল্লাহর জন্য তাবু বানানো হলো, উনি দুনিয়াবিভাবে কাজগুলো করলেন, আসবাবের জায়গায় যে কাজগুলো করার সেগুলো করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য হাত তুললেন। সো এখানে একটা বিষয় আছে যে এটাই হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুলের জন্য বিখ্যাত হাদিস আপনারা জানেন, একজন সাহাবী জিজ্ঞেস করছেন, হাদিসের বক্তব্যটা এরকম যে আমি যখন সালাতে যাব আমার উটকে আমি বেঁধে রাখবো নাকি তাওয়াক্কুল করব? রাসূলুল্লাহ কি বলছেন? উট বাঁধবা এবং তাওয়াক্কুল করবা, এটাই তাওয়াক্কুল। যে আপনি আসবাবের দুনিয়ার প্রস্তুতিটা নেবেন, তারপর আপনি আল্লাহর উপর ভরসা করবেন, কারণ ফলাফল আল্লাহর কাছ থেকে। আমাদের মধ্যে তাওয়াক্কুলের একটা ভুল ব্যাখ্যা আছে, যে আমরা আসবাবের জায়গাগুলো অনেক সময় 2টা প্রান্তিকতা আছে বেসিক্যালি। একটা হলো যে আমরা আসবাবের বিষয়টা একেবারে তাচ্ছিল্য করি,
যে এত কিছু আমার হিসাব করার দরকার নাই, আমরা তো হকের উপর আছি ভাই, আমি তো অনেক মানে আমার তো একদম পুরা ইস্তিকামাত আছে, সবর আছে, ইতমিনান আছে, সব আছে, সমস্যা কই না। আসবাবের কিছু ব্যাপার আছে যেটা সবার জন্য সমান, কাফেরের জন্য মুমিনের জন্য সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াটি এভাবে বানাইছেন, ওই বিষয়গুলো আপনার বুঝতে হবে। আবার আরেকটা প্রান্তিকতা হলো যে আসবাবই সব, ইমানের দরকার নেই। মানে ওই যে দিন যায় দিন বেঁচে বেচতে বেচতে সব বেঁচে ফেলছেন, কিন্তু দুনিয়া বুঝতে গিয়ে কিন্তু তাতেও আসতেছে না, কারণ আপনি আসল জায়গাতে হারাই গেছেন। এটা হলো একটা বিষয়। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর দোয়া করা শুরু করলেন, দীর্ঘ সময় ধরে দোয়া করতেছেন, হাত তুলে দোয়া করতেছেন। দোয়া করতে গিয়ে ওনার গা থেকে চাদর পড়ে গেছে, কাঁধ উন্মুক্ত হয়ে গেছে। রাসূলুল্লাহ বলছেন, ইয়া আল্লাহ, আপনার যে প্রতিশ্রুতি ছিল আমার প্রতি, আজকে এই প্রতিশ্রুতি আপনি পূরণ করার দিন। ইয়া আল্লাহ, আজকে যদি আমরা এখানে হারি তাহলে আপনার ইবাদত করার কোনো মানুষ আর এখানে থাকবে না। ইয়া আল্লাহ, আপনি কি চান এই দুনিয়াতে আপনার ইবাদত করার আর কেউ না থাকে? এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন। কেন? কারণ ওই সময় দুনিয়াতে মুসলিম কত, মদিনাতে যারা আছে এই রজনীতে এত এখনের মতো কোটি কোটি মুসলিম তো নাই। তো এখানে যদি আসলেই মুসলিমরা হেরে যায়, সিচুয়েশনটা কি দাঁড়ায়? তো রাসূলুল্লাহ দোয়া করতেছেন করতেছেন করতেছেন, দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন, উনি পেরেশান হয়ে গেছেন রাসূলুল্লাহর দোয়া দেখে, এবং উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, থাক থাক, আপনি তো আল্লাহর রাসূল, মানে আল্লাহ তো আপনাকে দেখবে, আল্লাহ তো আপনাকে হেল্প করবে। তো রাসূলুল্লাহ তাও থামতেছেন না, উনি দোয়া করতেছেন। এই করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, বিজয় সুসংবাদ দিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরেকটা সুসংবাদ দিলেন যে আল্লাহ কাদের পাঠাবেন? মালাকদের পাঠাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে আন্নী মাআকুম ফাতাব্বিতুল লাযীনা আমানু, তারপর সাউলকি ফি কুলুবিল লাযীনা রুবা, সাউলকি ফি কুলুবিল লাযীনা কাফারু রুবা ফাদরিবু ফাওকাল আনাবি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, যে আমি তোমাদের সাথে আছি, ফাসাব্বিতুল লাযীনা আমানু, মুমিনদের অবিচল রাখো, সাউলকি ফি কুলুবিল লাযীনা রুবা, আমি তাদের অন্তরে অচিরেই ত্রাসের সৃষ্টি করব। এবং তারপর বলছে তুমি তাদেরকে আঘাত করো তাদের কাঁধের উপরে, এবং প্রত্যেকটা হাতে ডগায় ডগায়। কাদেরকে বলতেছেন এটা? মালাকদের বলতেছে। মালাকদের আল্লাহ বলছেন আমি তোমাদের সাথে আছি, মুমিনদেরকে দৃঢ়পদ রাখো, গিয়ে কাফেরদের গলার উপরে মারো এবং কাফেরদের হাতের মধ্যে মারো, তাদের আঙ্গুলে আঙ্গুলে মারো, একটা আঙ্গুলে বাদ দিবে না। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন শুনছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন, উনি আল্লাহর কাছ থেকে জানছেন যখন, তখন খুশি হয়েছেন, এবং উনি বের হয়ে আসছেন বর্ম দিয়ে নিজেকে ঢেকে, এবং উনি খুব খুশি হয়ে সামনের দিকে আগাচ্ছেন। এবং তিনি সূরা কামারের একটা আয়াত পড়ছেন যে এই বাহিনী পরাজিত হবে এবং এটা পিছিয়ে চলে যাবে, এরকম একটা কথা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের দিকে মুখ করে তাকাইছেন এবং উনি একটা বদদোয়া করছেন, শাহাতিল বুজু, মানে তোমাদের মুখ বিকৃত হয়ে যায়। এটা বলার পর উনি কি করছেন? ধুলা নিয়েছেন, ধুলা নিয়ে তাদের দিকে নিক্ষেপ করছেন। এবং ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরেকটা আছে, বিখ্যাত আয়াত, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, তুমি যখন নিক্ষেপ করছো তখন তুমি নিক্ষেপ করো নাই, আল্লাহ নিক্ষেপ করছেন। এবং আজ পর্যন্ত মুজাহিদিন, এটা মুজাহিদিনের খুব প্রিয় দোয়া এখনো পর্যন্ত, মুজাহিদিন এখনো অ্যাটাক করার সময় এটা বলো। আচ্ছা, এরপরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুমিনদের তাহরিদ করতেছেন কিতালের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা, মানে সুবহানাল্লাহ, এটা আমার কাছে নিজের পার্সোনালি সবচেয়ে স্ট্রং জিনিস মনে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আজকে যে পিছনে ফিরবে না এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সামনে আগায় যাবে, তোমার জন্য জান্নাত। মানে আপনি চিন্তা করেন, আমি যেটা যখন পড়ছি, আমি সিরাত ইবনে হিশামে পড়ছি, অনেক পুরানো একটা বই, আমাকে এক ভাই দিয়েছিল, আজকে থেকে 10-12 বছর আগে হবে। আমি তখন বাজে ধরনের জাহেল, বাট এই জিনিসটা আমি যখন পড়ছি আমার চোখে পানি চলে আসছে। যে আপনি সিচুয়েশনটা চিন্তা করেন যে ব্যাপারটা অনেকটা এরকম যে এটা বদল না, এটা জান্নাত। আজকে তোমরা আগায় যাও, ভয় করো না, আল্লাহর জন্য তুমি মরার জন্য প্রস্তুত হও, জান্নাতে যাবো। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেছেন। তারপর রাসূলুল্লাহ বলতেছেন, সহিহ মুসলিমে আছে যে তোমরা উঠো এবং তোমরা ওই জান্নাতের দিকে যাও যেটা আসমান এবং দুনিয়ার সমান বড়, এটা বলতেছেন। এবং এটা শুনে উমার ইবনুল হামাম নামে একজন সাহাবী, উনি বলছেন বাহ। রাসূলুল্লাহ বলছেন বাহ কেন বললাম? বলে যে এরকম কি আসলে জান্নাত আছে এত বড়? হ্যাঁ অবশ্যই, তখন আমি যদি এখানে যেতে পারতাম। তুমি তো জান্নাতীদের একজন। এটা শুনে উনি দাঁড়ায় গেছে, উনি দাঁড়ায় খেজুর খাচ্ছেন। খেজুর খেতে খেতে উনি বলছেন যে আমি খেজুরটা কেন খাচ্ছি, আসলে এই খেজুরটা খেয়ে লাভ কি আমার, এটা জান্নাত আমার সামনে আছে। উনি খেজুর ছুঁড়ে চলে গেছেন, শহীদ হয়ে গেছেন। তারপরে আরেকটা ঘটনা আছে, আউফ বিন হারিস, বিখ্যাত হাদিস এটা, আউফ বিন হারিস, এবং খুব পছন্দের হাদিস। আউফ বিন হারিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দার এমন কোনো কাজ আছে যেটা দেখে আল্লাহ মুচকি হাসেন? রাসূলুল্লাহ বলছেন হ্যাঁ আছে। কি কাজ? বলছেন বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য শত্রুর অস্ত্রের মধ্যে বর্ম ছাড়া ঢুকে যায়, আল্লাহ এটা থেকে খুশি হয়ে হাসেন।
তখন আউফ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু এটা শুনে ছুটে গেছেন যুদ্ধ করতে এবং শহীদ হয়ে গেছে। এবং এই যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে যে তাহরিদ করতেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, কিতালের জন্য মুমিনদেরকে তাহরিদ করেন, উদ্বুদ্ধ করেন, উৎসাহিত করেন। রাইট। এরপর এটা তো মুমিনদের কথা, উম্মতে মুহাম্মদী থেকে ফেরেশতারা আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে আমি তোমাদেরকে ফেরেশতা দিয়ে হেল্প করব। বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি 1000 মালাইকা পাঠাবো, একটার পর একটা, একজনের পর একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলতেছেন, আবু বকর উঠো, জিবরিল আলাইহিস সালাম চলে আসছে, আমি জিবরিল আলাইহিস সালামকে দেখতেছি। জিবরিল আলাইহিস সালাম ঘোড়া নিয়ে আসতেছেন, ঘোড়ার দড়ি ধরে আসেন এবং ধুলা উঠতেছে। সাহাবীরা বলতেছেন যে আমি এক কাফেরের পিছে দৌড়াইতেছি তাকে মারার জন্য, হঠাৎ করে আওয়াজ শুনতেছি, চাবুকের আওয়াজ, কিছু দেখতেছি না, তাকায় দেখি ওই কাফেরের পড়ে গেছে, সে তার নাক থেতলায় গেছে, মাথা ভাগ হয়ে গেছে, মনে হচ্ছে তার মুখের উপরে আগুন দিছে কে। আরেকজন সাহাবী বলছে আমি এক কাফেরকে মারতে যাচ্ছি, হঠাৎ দেখি তার মাথা গড়াগড়ি খাচ্ছে, আমি অ্যাটাক করতে পারিনি, তার আগে সে মাথা গড়াগড়ি খাচ্ছে। গিফারি গোত্রের দুজন, তারা গিফার গোত্রের দুজন, তারা তখন ইসলাম গ্রহণ করে নাই, তারা পাহাড়ে বসে যুদ্ধ দেখতেছে, মানে স্পেকটেটর। তারা বলতেছে আমরা দেখতেছি, দেখার সময় হঠাৎ দেখি একটা মেঘ আসতেছে, সেটার ভেতর থেকে ঘোড়ার আওয়াজ আসতেছে, এবং আমি শুনলাম উকদিম হাইজুম, এটা শুনলাম। আমার পাশে যে আছে সে তখন মারা গেল, এটা শোনার পর, এই কথা শোনার পর মারা গেল। ওই কথাটা শোনার পর আমিও মরে যাওয়ার মতো অবস্থা। ফেরেশতারা বলছে হাইজুম ঘোড়ার নাম, ফেরেশতাদের ঘোড়ার নাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে বদরের দিন আমরা কাদের মারছি আর ফেরেশতারা কাদের মারছে এটা বোঝা যাচ্ছিল। আমরা মারছি তলোয়ার দিয়ে, তলোয়ারের আঘাতের চিহ্ন, আর কিছু আঘাতের হলো গায়ের উপর হাতের ছাপ, কিন্তু পুড়ে গেছে, এরকম মনে হচ্ছে তাদের আগুন দিয়ে ছাপ দেওয়া হয়েছে। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুসরাত। সো বদর যখন হয়েছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে নুসরাত দিচ্ছেন। এবং এখনও যেটা হকপন্থীরা বলেন যে বদরের মতো ঈমান নিয়ে এবং বদরের মতো মিশন নিয়ে আপনি নামেন, ওই মালাইকাদের মালিকও একই আছেন, ওই মালাইকারও একই আছেন, আবারও মালাইকা নামবে এবং মালাইকাদের মালিক আবারও নুসরাত করবেন। কিন্তু ওই বদরের মতো আকীদা নিয়ে নামতে হবে, বদরের জন্য নামতে হবে, ওইভাবে বিশুদ্ধভাবে আসতে হবে, নাহলে হবে না।